হ্যাঁ, রানীমা কাশী যাত্রাকালে স্বপ্নাদেশ পেয়েছিলেন। সম্ভবত ভুল বলছি না? আগে না, যথার্থই বলেছেন। দেবী মূর্তি তৈরির শুরু থেকেই মা যথার্থই একজন কঠোর তপস্বিনীর মতো জীবনযাপন শুরু করেন। ত্রিসন্ধ্যা স্নান, হবিষান্ন ভোজন, মাটিতে শয়ন, যথাসাধ্য জপ তপ পূজাদি করছিলেন। আমরাও অপেক্ষা করছিলাম যে মন্দির ও দেবী মূর্তির কাজ শেষ হলে আমরা একটি ধীরে সুস্থে প্রতিষ্ঠার দিন দেখব। সেই জন্যে যখন মন্দির এবং মূর্তি শেষ হলো তখন আমরা এটি কাঠের বাক্সে সযত্নে মূর্তিটিকে রেখেছিলাম। তারপর কেন মা, কি দোষ করেছি আমি? কি একটা কাঠের বাক্সে আমাকে বন্দি করে রেখেছিস। আর কতদিন? আমার যে ভারী কষ্ট হচ্ছে রে। এই দেখ আমি কেমন ঘেমে নিয়ে উঠেছি। কি করব মা, মন্দিরের সব কাজ যে এখনো সম্পূর্ণ হয়নি। আমি পরম নিষ্ঠাচারে দিন কাটাচ্ছি, হবিষ্যান্ন খাচ্ছি, ভূমিসজ্জা নিয়েছি। ওসব থাক, তুই যত তাড়াতাড়ি পারিস আমাকে প্রতিষ্ঠা কর। আমি বুঝিনি মা, আমি বড় স্বার্থপর। নিজের রাজপ্রাসাদে থেকে তোমাকে আমি কাঠের বাক্সে বন্দি করে রেখেছি। আমি মহাপাপিষ্টা, তুমি আমাকে ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। মথুর! মা, মা কি হয়েছে? মা কি হয়েছে? শরীর খারাপ? ভয় পেয়েছেন? না না, তোমরা ব্যস্ত হয়েও না। আমি ভয়ও পাইনি, শরীর খারাপও হয়নি। যাও তোমরা গিয়ে শুয়ে পড়ো। মা, অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। আজকে রাত্রিরে ঘুম আসছিল না, তখন আমার মনে হলো যে কাঠের বাক্সের মূর্তিটি যেখানে রাখা রয়েছে সেই জায়গাটি বড় স্যাঁতস্যাঁতে জলো। আপনাকে আমি কোনোদিন বলিনি, কিন্তু আমার অভ্যেস ছিল
মাঝে মাঝে ওই মূর্তিটি গিয়ে দেখা। তো আজকে সেখানে গিয়ে দেখি কাঠের বাক্সটা সম্পূর্ণ ভিজে রয়েছে, আর ডালাটি খুলে দেখি মায়ের অমন সুন্দর কোষ্ঠী পাথরের মূর্তি স্যাঁতস্যাঁতে বাতাসে ভিজে রয়েছে। মনটা এত খারাপ হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে আপনার মেয়েকে ঘুম থেকে ডেকে সমস্ত ব্যাপারটা বললাম। হ্যাঁ, বললেন এক্ষুনি নাকি কাঠের বাক্সটা অন্য কোথাও সরাতে হবে। আমি বললাম এখন থাক, কাল সকালে না হয় মাকে বলে একটা ব্যবস্থা করা যাবে। তা নয়, এক্ষুনি মাকে সব বলতে হবে। এক্ষুনি কিছু হবার নয়, তবে কাল ভোরে স্নান সেরে ওই কাঠের বাক্সটি নিয়ে আমার পালঙ্কে রেখে তার ডালাটি খুলে দিও, আর তার ওপর একটি সুতির কাপড় রেখে মশারি টাঙিয়ে দিও। আর হ্যাঁ, পণ্ডিত মশাইকে খবর দিও, বলো যে পাজি দেখে একটা ভালো দিন স্থির করে রাখতে। আমি মন্দির প্রতিষ্ঠা করব। মন্দির প্রতিষ্ঠা দক্ষিণেশ্বরে? হ্যাঁ, মা ভবতারিণীর মন্দির। কিন্তু সেটা তো আপনি বললেন ধীরে সুস্থে শক্তি আরাধনা শুভ লগ্নে। না, মার বড় কষ্ট হচ্ছে মথুর, তুমি ভুল বুঝেছ। ওই স্যাঁতস্যাঁতে ঘরে থেকে মা ভিজে ওঠেননি, গরমে মা ঘেমে নিয়ে গেছেন। আমরা বড় অন্যায় করেছি মথুর, বড় অন্যায় করেছি। আসলে মা স্বপ্ন পেয়েছিলেন, সেই জন্য আমরা আর অপেক্ষা না করে আজকের এই পবিত্র স্নানযাত্রার দিনটিকেই মন্দির প্রতিষ্ঠার দিন হিসেবে বেছে নিয়েছি। হ্যাঁ ঠাকুরমশাই, মায়ের বড় কষ্ট হচ্ছিল। তবে আমি ঠিক বলিনি রানীমা? আপনার অন্তরের আকুলতাতেই দেবী প্রাণ পেয়েছেন। তা নাহলে কেন বাক্সবন্দি অবস্থায় এই পাষাণ প্রতিমা ঘেমে উঠবেন? আপনি ধন্য, ধন্য রানী রাসমণি। দেখুন রানীমা, আপনার স্বীকৃতিতে অংশ নিতে পেরে আজ আমি একা নই। এই অনুষ্ঠানে যে যেখানে যেভাবে অংশ নিতে পেরেছে, আমরা প্রত্যেকেই আপনার পুণ্যভাগের ভাগী হচ্ছি। জানি না ঠাকুরমশাই, পাপ পুণ্য কিচ্ছু জানি না, তবে এটুকু বলতে পারি, আজ আমি বড় তৃপ্ত। আমি কামনা করি আপনি সারা জীবন এইভাবে তৃপ্ত হতে থাকুন। আপনার আশীর্বাদ। আমার আশীর্বাদ নয়, মা ভবতারিণী দিচ্ছে। ঠাকুরমশাই, আপনি কাজ করুন, আমরা বরং ততক্ষণ বাইরেটা একটু দেখি, যেভাবে লোকজনের ভিড় বাড়ছে। এসো মথুর, চলুন। কি রে, কেমন রানীমা গো? কেন? রানীমা মানে তো জানি মাথায় সোনার মুকুট থাকবে, গায়ে দামি সোনার গহনা থাকবে, হিরে মণি মাণিক্য ঠাসা কাপড় চোপড় থাকবে, কিন্তু কিন্তু এ তো তা নয়। তাহলে কেমন যেন দুঃখিনী দুঃখিনী ভাব। হ্যাঁ গো বড়দাদা, তবে তবে একটা কথা কিন্তু মানতেই হবে। কি? রানীমার বেশ ভগবানে আট আছে গো। না হলে মা স্বয়ং তাকে দেখা দেন, একবার নয় আবার দুবার। শ্রীরাম